হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আইসিডিএস এর যে প্রশ্ন উত্তরগুলি থাকছে সেগুলি আইসিডিএস এক্সাম ইন্টারভিউয়ের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ হবে। তাই কোনো প্রশ্ন উত্তরকে বাদ না দিয়ে ভিডিওকে পুরো দেখুন। আর ফ্রেন্ড, ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রথম প্রশ্ন, এফএওর নির্দেশিকা মতে দুটি সন্তানের মধ্যে কমপক্ষে কত বছরের ব্যবধান থাকা প্রয়োজন? উত্তরটি হলো কমপক্ষে 3 বছরের। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন চোখকে স্বাভাবিক রাখে? উত্তরটি হলো ভিটামিন এ চোখকে স্বাভাবিক রাখে। পরবর্তী প্রশ্ন, বাড়ন্ত শিশুদের মোট কটি আবশ্যকীয় অ্যামাইনো ও ভিটামিন অ্যাসিডের প্রয়োজন? উত্তরটি হলো 10টি। পরবর্তী প্রশ্ন, শারীরিক ও মানসিক বিকাশ সাধনের জন্য আমাদের প্রতিনিয়ত কী করা প্রয়োজন? উত্তরটি হলো যোগাসন। পরবর্তী প্রশ্ন, চা ও কফিতে অবস্থিত কোন বস্তুটি লোহা শোষণে বাধা দেয়? উত্তরটি হলো পলিফেনল। পরবর্তী প্রশ্ন, শিশুদের পেটের অসুখ হলে কি খাওয়ানো হয়? উত্তরটি হলো শিশুদের পেটের অসুখ হলে ওআরএস খাওয়ানো হয়। পরবর্তী প্রশ্ন, কত বছর বয়সী কোন মানুষ যোগাসন করতে পারেন? উত্তরটি হলো 6 থেকে 95 বছর বয়সীরা। পরবর্তী প্রশ্ন, খাওয়া দাওয়ার কত সময়ের মধ্যে যোগাসন কখনোই করা উচিত নয়? উত্তরটি হলো অন্তত 1.5 ঘন্টার মধ্যে। পরবর্তী প্রশ্ন, অকালে গর্ভপাত হওয়ার সম্ভাবনা কখন থাকে? উত্তরটি হলো যখন গর্ভবতী মায়ের ওজন স্বাভাবিকের চেয়ে কম হয়। পরবর্তী প্রশ্ন, গর্ভবতী মায়ের ট্যাক্সিমা হওয়ার সম্ভাবনা কখন হয়? উত্তরটি হলো যখন ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, একজন স্বাভাবিক নারীর দৈনিক ক্যালোরির চাহিদা কিসের ওপর নির্ভর করে? উত্তরটি হলো দৈনিক পরিশ্রমের ওপর। পরবর্তী প্রশ্ন, খুব পরিশ্রমী নারীর গড়ে দৈনিক ক্যালোরির চাহিদা কত হবে? উত্তরটি হলো 3000 ক্যালোরি। পরবর্তী প্রশ্ন, যে নারী মাঝারি পরিশ্রম করে গর্ভাবস্থায় তার কত দৈনিক ক্যালোরির প্রয়োজন? উত্তরটি হলো 2485 ক্যালোরি। পরবর্তী প্রশ্ন, শিশুর যকৃতে কোন খনিজ লবণ সঞ্চিত থাকে? উত্তরটি হলো লোহা। পরবর্তী প্রশ্ন, গর্ভাবস্থায় কিসের ট্যাবলেট খাওয়া প্রয়োজন? উত্তরটি হলো গর্ভাবস্থায় মাল্টিভিটামিনের ট্যাবলেট খাওয়া প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, শিশুকে তোলা খাদ্যতে অভ্যস্ত করতে দেরি করলে শিশুদের মধ্যে কী রোগ দেখা দেয়? উত্তরটি হলো মারাসমাস। পরবর্তী প্রশ্ন, এমন একটি প্রোটিনের নাম লেখো যা মাতৃদুগ্ধে লৌহ পরিবহনের সঙ্গে যুক্ত। উত্তরটি হলো ল্যাক্টোফেরিন। পরবর্তী প্রশ্ন, শিশুর বৃদ্ধিতে এমন একটি খাদ্য উপাদানের নাম লেখো যার স্থান দুধের ঠিক পরেই। উত্তরটি হলো ডিম। পরবর্তী প্রশ্ন, এমন একটি শর্করার নাম করো যেটি মস্তিষ্কের বিকাশের উপযোগী এবং মাতৃদুগ্ধের একটি উপাদান। উত্তরটি হলো ল্যাকটোজ। পরবর্তী প্রশ্ন, শিশুর কোন বৈশিষ্ট্য থেকে বোঝা যায় শিশু উপযুক্ত পুষ্টি পাচ্ছে না? উত্তরটি হলো শিশুর ওজন ঠিকমতো বৃদ্ধি না পেলে। পরবর্তী প্রশ্ন, গরুর দুধের ক্ষেত্রে ভিটামিনের অপচয় ঘটে কেন? উত্তরটি হলো ফোটানোর ফলে অনেক ভিটামিন নষ্ট হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, ম্যাক্রোফেজ কি? উত্তরটি হলো মাতৃদুগ্ধে অবস্থিত জীবাণুনাশক উপাদান। পরবর্তী প্রশ্ন, এমন দুটি রোগের নাম লেখো যাতে অসুস্থ থাকলে মা তার শিশুকে দুধ দান করতে পারে না। উত্তরটি হলো টাইফয়েড এবং যক্ষ্মা। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের চাহিদা স্তন্যদানকারী সময়ে অনেকটা বেড়ে যায়? উত্তরটি হলো ভিটামিন এ। পরবর্তী প্রশ্ন, জন্মের পর কত মাস অবধি একটি শিশুর একমাত্র খাদ্য তার মায়ের দুধ হয়? উত্তরটি হলো 6 মাস অবধি। পরবর্তী প্রশ্ন, গর্ভাবস্থায় গা বমি বমি ভাব দেখা দিলে কী জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত? উত্তরটি হলো কার্বোহাইড্রেট জাতীয়। পরবর্তী প্রশ্ন, মাতৃদুগ্ধে ক্যালসিয়াম এবং ফসফরাসের নির্দিষ্ট অনুপাতে বর্তমান থাকায় কোন রোগটি প্রতিহত হয়? উত্তরটি হলো ট্যানিন। পরবর্তী প্রশ্ন, খাবার সময় বারবার জল খেলে কি হয়?
উত্তরটি হলো খাবার সময় বারবার জল খেলে পাচক রস লঘু হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, নিরাপদ মাতৃত্বের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টি উপাদানের নাম লেখো। উত্তরটি হলো উপযুক্ত পরিমাণে প্রোটিন এবং ফ্যাট। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এর অভাবজনিত রোগাক্রান্তরা অন্ধকারে কত সময় পর দেখতে পায়? উত্তরটি হলো 20 মিনিট পর। পরবর্তী প্রশ্ন, দেহের কোন অংশ সবচেয়ে বেশি লোহা সমৃদ্ধ? উত্তরটি হলো লাল অস্থিমজ্জা। পরবর্তী প্রশ্ন, ওআরএস খাওয়ানোর সময় যদি রোগীর চোখের পাতা ফুলে যায় তবে ওআরএস বন্ধ করে কি খাওয়াতে হবে? উত্তরটি হলো শুধুমাত্র পানীয় জল। পরবর্তী প্রশ্ন, ফুড পয়জনিংয়ের প্রধান রোগ লক্ষণগুলি কী? উত্তরটি হলো ডায়রিয়া, বমি ও পেট ব্যথা প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, ভারতে ডায়রিয়াতে শিশু মৃত্যুর হার কী? উত্তরটি হলো ভারতে ডায়রিয়াতে প্রতি বছর প্রায় 15 লক্ষ শিশু মৃত্যু হয়। পরবর্তী প্রশ্ন, কী ধরনের খাবার খেলে ফুড পয়জনিং বেশি হয়? উত্তরটি হলো দূষিত ও বাসি খাবার খেলে ফুড পয়জনিং বেশি হয়। পরবর্তী প্রশ্ন, টাইফয়েড রোগ নিরাময়ের জন্য কোন ওষুধ প্রয়োগ করা হয়? উত্তরটি হলো ক্লোরোমাইসিন। পরবর্তী প্রশ্ন, মানবদেহে খনিজ লৌহের প্রধান উৎস কী? উত্তরটি হলো শাকসবজি। পরবর্তী প্রশ্ন, সংক্রামক রোগ প্রতিরোধের প্রধান দুটি পদ্ধতির উল্লেখ করো। উত্তরটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, টিকা প্রদান এবং স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, প্রধানত কোন কোন রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়? উত্তরটি হলো ডিপথেরিয়া, পোলিওমাইলিটিস, টিটেনাস, হুপিং কাশি প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, ব্রঙ্কাইটিস রোগের ফলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? উত্তরটি হলো ফুসফুস। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন হাড় এবং দাঁত গঠনে সাহায্য করে? উত্তরটি হলো ভিটামিন সি হাড় এবং দাঁত গঠনে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগ নিবারণে কোন ওষুধ প্রয়োগ করা হয়? উত্তরটি হলো ক্লোরোকুইন, প্যারাকুইন এবং ম্যালাকুইন। পরবর্তী প্রশ্ন, রিসারপিন কী কারণে ব্যবহার করা হয়? উত্তরটি হলো রিসারপিন ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ কমাতে। পরবর্তী প্রশ্ন, কুষ্ঠ রোগের প্রধান লক্ষণ কী? উত্তরটি হলো চামড়ার সাথে সাথে লাল ছোপ ও আক্রান্ত স্থানে ব্যথা বা অনুভূতির অনুপস্থিতি। পরবর্তী প্রশ্ন, স্কারভি রোগের লক্ষণ কী? উত্তরটি হলো স্কারভি রোগের লক্ষণ হলো মাড়ি থেকে রক্ত পড়া। পরবর্তী প্রশ্ন, ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে? উত্তরটি হলো শ্বাসনালী। পরবর্তী প্রশ্ন, এইডস ভাইরাস প্রতিরোধে কোন ড্রাগটি সর্বাধিক ব্যবহৃত হয়? উত্তরটি হলো টাইডোফিউডিন। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।